আজ 24শে মে রাত পোহালে আগামীকাল 25শে মে ভারতের 18তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখেছিলাম যে গত 19 এপ্রিল থেকে ভোট হয়েছে, পঞ্চম দফার ভোট শেষ হয়েছে 20শে মে। আগামীকাল 25শে মে কিন্তু ষষ্ঠ দফার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের মোট 8টি লোকসভা আসনে ভোট হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু রয়েছে আরও 7টি রাজ্য, অর্থাৎ মোট দেশের 8টি রাজ্যের 57টি আসনে কিন্তু ভোট গ্রহণ হবে। বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, দিল্লি এবং হরিয়ানাতে ভোট গ্রহণ হতে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি পঞ্চম দফার ভোট, চতুর্থ দফার ভোট, তৃতীয় দফার ভোট, দ্বিতীয় দফার ভোট এবং প্রথম দফার ভোট, মোট এই 5 দফায় কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়েছে। অভিযোগ জমা পড়েছে প্রায় 2500-এর ওপরে, মৃত্যুর ঘটনা ঘটেছে, ইভিএম মেশিন খারাপ হয়েছে, রিগিং হয়েছে। সব মিলিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের আগামীকালের ষষ্ঠ দফার ভোট নির্বাচন কমিশনের কাছে এক কথায় চ্যালেঞ্জ। যে কোনো পরিস্থিতির মোকাবিলায় প্রায় 450 মতন 379 কোম্পানি কিন্তু কালকে আধা সামরিক বাহিনী থাকছে, প্রায় 30,000 মতন পুলিশ মোতায়েন থাকছে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু তমলুক আসনে ভোটে লড়ছেন বিজেপির প্রার্থী হয়ে। তার বিরুদ্ধে রয়েছে তরুণ তুর্কি তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য, এবং ঘাটালে রয়েছেন দেবের বিপরীতে রয়েছেন কিন্তু হিরণ চট্টোপাধ্যায়। দুজন অভিনেতা মুখোমুখি কিন্তু লড়াই করছে। বিষ্ণুপুরেও কিন্তু ভোট আছে, অন্যান্য জায়গায় যে ভোট রয়েছে সেখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। কেন্দ্রের মন্ত্রী সুভাষ সরকারও কিন্তু ভোটে লড়ছেন। সেই জায়গা থেকে কিন্তু আগামীকালের ভোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গবাসীর কাছে। এবং দেখা গেছে এবারে এখনো পর্যন্ত ভোটের নিরিখে কিন্তু ভোটের হার অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গে বেশি, সবচাইতে কম হচ্ছে ভোটের হার বিহার এবং মহারাষ্ট্রে। কিন্তু তার আগে যেটা বড় খবর, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগামী 25শে মে থেকে কিন্তু এবং 28শে মের মধ্যে ব্যাপক ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। মারাত্মক সাইক্লোন, যেটা কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর, দিল্লি থেকে মৌসুম ভবন জানিয়েছে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ মুখ্য সচিব ভিপি গোপালিকা আজই পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে জরুরি বৈঠক করেছে, মূলত 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসকদের সঙ্গে। সমস্ত জেলা শাসকরা যেমন ছিল, সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ত্রিপল, শুকনো খাবার এবং কারেন্ট চলে গেলে জেনারেটরের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। রাজ্য সরকারের তরফে কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখা রয়েছে সাইক্লোনের মোকাবিলায়, যাতে রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়াতে পারে। সেই জন্য সব রকম প্রস্তুতি খতিয়ে দেখতে বলা হয়েছে এবং প্রস্তুতি নিতেও বলা হয়েছে। তার চাইতেও যেটা বড় খবর, আগামী 1 জুন সপ্তম দফার ভোট শেষ হচ্ছে। তার আগে কলকাতার পুলিশ কমিশনার কলকাতা মহানগরীর একেবারে প্রাণকেন্দ্র কলকাতার জওহরলাল নেহরু রোড, ধর্মতলা চত্বরের কানেক্টিভিটি যেসব রাস্তাগুলো রয়েছে সেই সব 5টি জায়গায় আগামী 2 মাসের জন্য কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জীবনে শান্তি যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়। তাদের কাছে পুলিশের সূত্রের খবর যে সমাজ বিরোধীরা কিন্তু যে কোনো মিটিং মিছিলে হামলা করতে পারে, সাধারণ মানুষের একটা হিংসাত্মক ঘটনার পরিবেশ তৈরি হতে পারে। সেই সব পরিস্থিতির মোকাবিলায় আগাম সতর্কতামূলক কিন্তু আগামী 2 মাস, আগামী 28শে মে থেকে 26শে জুলাই পর্যন্ত কিন্তু কলকাতায় 2 মাস 144 ধারা জারি থাকছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে থাকবো আগামীকাল ভোটে কি হয়। পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।